প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আবাস্তাম্বুর অতি পবিত্র স্থানে অন্যতম বিষয় ছিল করুণার সিংহাসন। যাত্রা পুস্তক 25 অধ্যায় 17 থেকে 21 পদে তা বর্ণনা রয়েছে। করুণার সিংহাসন হচ্ছে নিয়ম সিন্ধুকের ঢাকনা, খাঁটি সোনা দিয়ে তৈরি। এই ঢাকনা সুন্দর রূপে নিয়ম সিন্ধুকে আবৃত করে রাখত। এর মাপ যাত্রা পুস্তক 25 অধ্যায় 21 পদে লেখা আছে, তুমি এই পাপাবরণ সেই সিন্ধুকের উপরে রাখিবে এবং আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দেব তাহা ওই সিন্ধুকের মধ্যে রাখিবে। করুণার সিংহাসন স্পষ্ট রূপে প্রভু যিশুকেই দর্শায়। রোমীয় 3 অধ্যায় 25 পদে বলে, ঈশ্বর তাকে প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করেছেন। প্রায়শ্চিত্ত বলির প্রকৃত গ্রিক ভাষা থেকে অনুবাদ করা হয়েছে, যা হচ্ছে হিলাস্টেরিয়ন, যার অর্থ করুণার সিংহাসন। ঈশ্বর তাকে করুণার সিংহাসন রূপে প্রদর্শন করেছেন এবং তার রক্তে বিশ্বাসিত খ্রিস্ট আমাদের করুণার সিংহাসন। ব্যবস্থার পূর্ণ দাবি মেটাতে প্রভু যীশু খ্রিস্টই সক্ষম হয়েছিলেন। আমরা শাপগ্রস্ত ছিলাম, সেই শাপ থেকে খ্রিস্টই আমাদের মুক্ত করেছেন। তাই ধার্মিকতার জন্য যে নিয়ম, তার সমাপ্তি স্বয়ং খ্রিস্ট। স্বর্ণকরূপ করুণার সিংহাসনের সহিত যুক্ত ছিল এবং তাদের ডানা ছড়ানো ছিল সিংহাসনের উপরে। করূপগুলি পবিত্র স্বর্গদূতের প্রতীক, যারা সবসময় ঈশ্বরীয় মহিমার সেবা করে। একজন অপরজনের দিকে মুখ করে নিচের দিকে তাকিয়ে থাকে এবং তাদের ডানা পরস্পরের সহিত যুক্ত। প্রেরিতরা বলেছেন, গৌরবের করূপ করুণার সিংহাসন আবৃত করে রেখেছে। এব্রিয় 9 অধ্যায় 5 পদে সিন্ধুকের উপরে প্রতাপের সেই 2 করূপ ছিল, যাহারা পাপাবরণ ছায়া করিত। এই সকলের সবিশেষ কথা বলা এখন নিষ্প্রয়োজন। স্বর্গদূতেরা মুক্তিপ্রাপ্তদের সেবাকারী আত্মা। তাহাদের কাছে ইহা প্রকাশিত হইয়াছিল যে তাহারা অপরাধের জন্য নয়, কিন্তু তোমাদের জন্য ওই সকল বিষয়ের পরিচারক ছিলেন, সেই সকল বিষয় যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছেন। তাহাদের দ্বারা এখন তোমাদেরকে জ্ঞাত করা গিয়াছে, আর স্বর্গদূতেরা হেট হইয়া তা দেখিবার আকাঙ্ক্ষা করিতেছেন। প্রথম পিতর 1 অধ্যায় 12 পদে তা পায় এবং একই সাথে গীতসংগীতা 68-17, প্রথম করন্থীয় 9 অধ্যায় 10 পদও পাঠ করি। ঈশ্বর বাস করবেন করুণার সিংহাসনের ওপর করূপদ্বয়ের মধ্যে। হে ইসরায়েল পালক, কর্ণপাত করো, যোসেফকে মেষ পালবৎ চালাও যে তুমি, করূপদ্বয়ে আসীন যে তুমি দেদীপ্যমান হও। গীতসংগীতা 80 তার 1 পদ। যাত্রা পুস্তক 25 অধ্যায় 22 পদে লেখা আছে, ঈশ্বর মসীকে বললেন, এখানে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব এবং ওই স্থানে তিনি তার নিয়ম দেবেন, অর্থাৎ তার শাসনকলাপ দেবেন করুণার সিংহাসন থেকে, যেখান থেকে তিনি মানুষের সাথে সম্মিলিত হবার ইচ্ছা প্রকাশ করবেন। খ্রিস্টের মাধ্যমে ওই সিংহাসনের দ্বারা সাহসপূর্বক আমরা অনুগ্রহ সিংহাসনের সামনে আসতে পারি। ইব্রিয় 4 অধ্যায় 16 পদে লেখা আছে, অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হয়ে যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। করুণার সিংহাসন প্রভু যিশুর প্রতিচ্ছবি। নিয়ম সিন্ধুক ঈশ্বরের সিংহাসন। প্রায়শ্চিত্ত দিনের বলিদানের পর করুণার সিংহাসন দেখা যেত। খ্রিস্ট নিজেকে পাপার্থক বলিদান স্বরূপ উৎসর্গ করার পর মৃত্যু থেকে জীবিত হয়ে স্বর্গে আরোহণ করে ঈশ্বরের সিংহাসনে উপবিষ্ট। ছায়া ও প্রতিছায়া এখন সমাপ্ত। এখন প্রভু যিশুকে স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব দেওয়া হয়েছে। মথি 28 অধ্যায় 18 পদে। যখনই বলিদান করা হতো পেতলের বেদিতে, তখনই একটি পাত্রে রক্ত নিয়ে করুণার সিংহাসনের কাছে যাওয়া হতো। প্রভু যিশুর প্রকৃত ছবি মৃত্যু থেকে জীবিত হয়ে, যেমন লেখা আছে, ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্ত গুণে একবার পাপ পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। এব্রিয় 9 অধ্যায় 12 পদ। প্রভু যিশু আমাদের মহান মহাযাজক, যিনি পরীক্ষিত হয়েছেন বিনা পাপে। নিয়ম সিন্ধুকের ঢাকনাটি ঠিক খাপে খাপে বসে যেত। এটি প্রকাশ করে তার সম্পূর্ণ প্রায়শ্চিত্ত সাধন ও প্রমাণের দ্বারা তিনি ধার্মিকতা প্রতিষ্ঠিত করলেন। যারা খ্রিস্টের প্রায়শ্চিত্তের রক্তে বিশ্বাস করবে
এবং তার কাছে এগিয়ে আসবে পরিত্রাণের জন্য। ঈশ্বর তাদের গ্রহণ করবেন। অপূর্ব এই করুণার সিংহাসন এর নিকটবর্তী হলে তিনি আমাদের কি বলেন তা শুনতে পাই। কি আশ্চর্যের বিষয় যে যখন আমরা আত্মাকে ও সত্যে তার কাছে আসি এবং যখন তার বাক্য প্রচুর রূপে আমাদের মধ্যে থাকে, তখন তিনি তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথোপকথন করেন। তার অনুগ্রহপূর্ণ এবং আশার বাণীগুলি আমাদের উদ্দীপিত করে তোলে। অতএব প্রিয়, আসুন আমরা খ্রিস্টের অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত থাকি তার অনুগ্রহ পাওয়ার জন্য। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যীশু খ্রিস্টের রক্তের গুণে আমাদের অনুগ্রহ দিয়েছ, যখন আমরা ঈশ্বরের সেই অনুগ্রহের সিংহাসনের সম্মুখে সাহসের সাথে আসার যোগ্যতা লাভ করেছি। ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্তের জন্য, মৃত্যুর জন্য, পুনরুত্থান স্বর্গারোহণের জন্য, যার দ্বারাতে এই যোগ্যতা তুমি আমাদের দিয়েছ। সমস্ত মহিমা তোমাকে দিই। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।